তোমরা এখানে কি করছো? আমরা এখানে মানে যেমন খুশি তেমন খেলায় নাম দিয়েছি। তোমরা কি সেজেছো? আমরা শাশুড়ি বৌমা সেজেছি। তোমরা শাশুড়ি বৌমা? এ বাবা, এখানে শাশুড়ি কে? আমি। আর আপনি? আমি বৌমা। তোমরা কি নিয়ে ঝগড়া করছো? আমরা দুই শাশুড়ি বৌমা ঝগড়া করছি। আমার এই বৌমাকে একদম সহ্য হয় না। শুধু এই কারণে? কি কি কারণে সহ্য হয় না? কারণ সে ঠিক মতো কিছু রান্না করতে পারে না, না পারে কাজ বাজ, কিছুই পারে না। আমি একটা মূর্খ বৌমাকে এনেছি। মূর্খ বৌমার সঙ্গে কাজ করার কি সম্পর্ক? মূর্খ বৌমাকে এনেছি বলেই তো কাজ করাতে হচ্ছে, নাইলে কি আর এই বৌমাকে আনতাম? আপনি কি চাইছেন যে আপনার বৌমা চাকরি বাকরি করুক? হ্যাঁ, চাইতাম তো। আমার বর এটা ধরে এনেছে, নাহলে কি আমি আমার গোপালকে এই বউকে বিয়ে দিতাম? আপনার শাশুড়ি এরকম অভিযোগ করছে কেন আপনার বিরুদ্ধে? কারণ আমার শাশুড়ি আমার পছন্দ না। কেন পছন্দ না? কেন? কারণ উনি আমার কাজ বাজ, আমি চাকরি করি না, আমি পড়াশুনো ভালো পারি না, মানে পড়াশুনো ভালো শিখিনি, এই কারণে উনি আমাকে পছন্দ করেন না। কারণ উনি চান যে আমি চাকরি করি, ওনাকে এই করি, আমি কাজ বাজ করলেও উনি পছন্দ করেন না। আপনার ছেলে কি করে? আমার ছেলে অফিসে চাকরি করে। কোন অফিসে চাকরি? সেইটা এখন কি করে জানবো? আমি কি অত পড়ালেখা জানি? আপনি পড়ালেখা জানেন না, অথচ আপনার বৌমা কোথায় গেল হাততালি? এরকম বলছেন, যেটা কি করে হয়? আপনি নিজে যদি এডুকেটেড হতেন তাহলে তো বৌমার কাছে শিক্ষা এটা কামনা করতেন। আমি পড়ালেখা না জানলেও আমার ছেলেটা তো জানে। তো বর্তমান সময়ে আমরা দেখেছি যে যখন ছেলেকে বিয়ে দেয় তখন তো শাশুড়িরাও মেয়ে দেখতে যায়, তো আপনি জাননি? আমাকে তো নিয়ে যায়নি। কে নিয়ে যায়? আমার ছেলে। আপনার ছেলে নিয়ে যায়নি? আপনার ছেলে শ্বশুর বাড়ি কোথায়? আমার ছেলের শ্বশুর বাড়ি বর্ধমানে। আপনার নাম কি গো বলুন তো? আমার নাম দেবেন্দ্রনাথ ভট্টাচার্য। আপনার নাম দেবেন্দ্রনাথ ভট্টাচার্য? হ্যাঁ। ও, আর আপনার স্বামীর নাম? আমার স্বামীর নাম দেবেন্দ্রনাথ ভট্টাচার্য। ও, আপনার নাম দেবেন্দ্রনাথ ভট্টাচার্য আর আপনার স্বামীর নাম দেবেন্দ্রনাথ ভট্টাচার্য? তা কি করে সম্ভব? পুরুষ মহিলা একই নাম, হতেই পারে। কি করে হয় সেটা? আমরা দুজনে ডিসাইড করে দেখেছিলাম। ও, আপনারা জন্মের সময় থেকে ডিসাইড করে রেখেছিলাম একই নাম? হ্যাঁ। আপনাদের যখন জন্ম হয়েছিল তখন আপনারা কথা বলতে পারতেন? না বললেও ইশারাই তো বলতাম। আপনাদের সঙ্গে দেখা হয়েছিল? হয়েছিল। কিভাবে? আপনারা তো মায়ের কোলে থাকতেন। আমরা দুজনেই একই নার্সিংহোমে জন্ম নিয়েছিলাম। কোন নার্সিংহোম? বেড়াচাপা। আচ্ছা, কোন নার্সিংহোম? বেড়াচাপা হাজি পেট্রোল পাম্পের পাশে যে নিউ নার্সিং হোম আছে ওইখানে। আপনাদের জন্ম দিবস কবে? তা কি আর এখন মনে আছে? আপনাদের আধার কার্ড দেয়নি কেন্দ্রীয় সরকার? দিয়েছে। সেখানে তো লেখা আছে। আমরা কি আর অত পড়ে তুলে পারি নাকি যে বুঝে বুঝে পড়বো? হাততালি কোথায় গেল? আপনার শাশুড়ি দেখলাম ভুরি ভুরি অভিযোগ আপনার বিরুদ্ধে। আপনার স্বামী কোনো প্রতিবাদ করে না? আমার স্বামী তো বাড়ি থাকে না। কোথায় থাকে? উনি বর্ধমানেই থাকে। বর্ধমানে অফিসে থাকে। কোন অফিসে থাকে? সেটা তো আমি জানি না। আমি তো সেরকম পড়ালেখাও জানি না। মূর্খ বলে আমার শাশুড়ি আমাকে সারাক্ষণই আমার পিছনে লেগে থাকে, অভিযোগ করে আমার, মানে আমি সেটা বলতে পারবো না। আপনার নাম কি? আমার নাম দেবসেনা ভট্টাচার্য। দেবসেনা ভট্টাচার্য। আপনার দেখতে সুন্দরী, আপনি ফর্সা, তো আপনার শাশুড়ি এরকম করা তো উচিত নয়। আপনার কি মনে হয় যে আপনার শাশুড়িকে আপনি এরকম খিটখিট করার কারণে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবেন?
দিয়ে শান্তিতে বাড়িতে থাকবেন। শান্তিতে বাড়ি থাকলে হবে না তো। আমার স্বামী উনি তো আমাকে তাহলে মারতে মারতে পুরো শ্বশুর মানে বাপের বাড়ি পাঠিয়ে দেবেন। তাহলে আপনি স্বামীকে অভিযোগ করছেন না যে আপনার মা আমার বিরুদ্ধে এরকম অত্যাচার করছে? আমার তো লুকিয়ে ফোন করতেও দেয় না, নিজে যখন ফোন করে দেয় তখন আমি একটু কথা বলতে পারি, তাও আমার সামনে বসেই থাকে। যখন স্বামী বাড়িতে আসে উনি তো সবসময় বাড়িতে থাকে না, আর ওনার সাথে যোগাযোগও করা যায় না সেইভাবে, অনেক দূরে থাকে তো এখান থেকে, এই কারণে। তাহলে শাশুড়ি মা, আপনি এক কাজ করুন, আপনার ছেলেকে বলুন বৌমাকে নিয়ে সেখানে থাকতে। কেন বলবো? ওখানে থাকলে ও বৌমা ওকে আশকারা দেবে, আর আমাকে কথা কি তখন শুনবে? শুনবে না? তাহলে কিরকম ছেলে আপনার? এখন তো সব বৌমারা আশকারা দিয়ে দিয়ে বাপের বাড়ি থেকে পয়সা এনে তাদেরকে লোক দেখিয়ে দেখিয়ে মায়ের কথা তো ভুলে যাচ্ছেন। ও, তাহলে কি আপনি পণ প্রথার জন্য এরকম করছেন, বৌমার উপরে অত্যাচার? তা কি জন্য করবো? ওই সুন্দরী দেখতে বলে তো আমার ছেলেটা ওকে ধরে নিয়ে গেছে, নাহলে তো আমি গেলে পড়াশুনো ডাটাই করে তারপরে কি পারে না পারে হাঁটতে তবু পারে না। পুজোর সময় ঠিকঠাক রান্না বান্না করে না বৌমা? রান্না করে তা হলুদ দেয় না, রান্না করে তা নুন দেয় না, ঠিক মতো ঝাল দেয় না, খাবারের কোনো স্বাদ পায় না, ভাত রান্না করে তো চাল শক্ত। তাহলে আপনি এখন কি চাইছেন? আমি একটা ভালো মতো বউ চাই, দরকার হলে একে ফেরত দিয়ে আমি আমার গোপালকে আবার বিয়ে দেবো। আপনি যদি ফেরত দেন, আপনার বৌমা তো মহিলা কমিশনে আপনার বিরুদ্ধে এফআইআর করবে। করলে করুক, আমিও করবো। আপনি কি করবেন? আপনি তো ওর বিরুদ্ধে অত্যাচার করছেন, মহিলা কমিশন তো আপনাকেই অ্যারেস্ট করবে, আপনার তো জেলে থাকতে হবে। তো ওটা কাজ কাম পাচ্ছে না, আসুক না ধরতে, ওদেরকেও আমি থানায় কেস করবো। মহিলা কমিশনের বিরুদ্ধে আপনি থানায় কেস করবেন? তো মহিলা কমিশন তো ওর বিরুদ্ধে তো থানা কেস নেবে না। নিকানা আনিক আমি ওকে বাপের বাড়ি দিয়ে রাখবো। ঠিক আছে, তাহলে এই ঝগড়া কি বন্ধ হবে না কখনো? তাহলে আমাদের কি কিছু করণীয় আছে? কি করবো? আমরা কি কিছু আপনার পাশে দাঁড়িয়ে কিছু করতে পারি যেটা আপনার পক্ষে সুবিধাজনক? এটা আমাদের ব্যাপার, আপনারা কেন বলতে আসেন? দরকার হলে আমরা ডেকে নেব। তাহলে আপনি আমাদের সঙ্গে ঝগড়া করতে এলেন কেন? আমরা তো আপনাদেরকে ঝগড়া করতে ডাকিনি। কি করে হবে? আমি ডিভোর্স দিয়ে দেবো আমার ছেলেকে বলে ওকে। এই দেখো বুড়ি, তোমার এই কুটকুটুনি পুলিশ বার করে দেবে। বার করবে না, বার করে দেবে, মহিলা কমিশনে কেস করবে তোমার বৌমা। হবে না। তোমার এই কুটকুটুনি বুড়ি বাড়ি বসে বসে খাও আর বউয়ের পেছনে লাগাও। ওই পেছনে লাগবো না তো কি করবো? দুবেলা দুটো ভাত খেতে চাই, তাও তো ভালো করে রান্না করতে পারো। তুমি এই বয়সে 8,000 টাকা দামের শাড়ি পরে আসো, তোমার বৌমা বদ। আমার কি কোনো সকাল লাগ নেই? সকাল বলে 78 বছর বয়সে 8,000 টাকা শাড়ি? 8,000 টাকার শাড়ি কে বলেছে? আমার তো এই মাত্র 250 টাকা দামের শাড়ি কিনে দিলে। যদি ভালো চাও তো বৌমার সঙ্গে ভালোভাবে চলো। বৌমা যদি মহিলা কমিশনে কেস করে না, দেখবে কি হবে, 8 বছর জেল। 8 বছর জেলে যাবো? তার আগে যদি স্বর্গে চলে যাই তাহলে তো আরো ভালো। স্বর্গে জেলেই স্বর্গে যেতে হবে, ওখানে গিয়ে মরণ হবে তোমার বুড়ি। তুমি মরবে না কোনোদিন। তুমি মরবে না বুড়ি, তোমার মতো বুড়ি থাকলে না দুনিয়া পাগল হয়ে যাবে। পাগল হবাই তো ভালো। তুমি বুড়ি, তুমি বাড়ি যাও আস্তে আস্তে।